আমরা যদি অনুগ্রহ করি, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন আমাদের প্রতি। সূরাতুর রহমানে 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। অনুগ্রহের বিনিময় অনুগ্রহ ছাড়া কি হতে পারে? সূরাতুন নাহলে 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম দুটি আয়াতে বললেন যে তোমরা অনুগ্রহ করো, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবে। অনুগ্রহের বিনিময় অনুগ্রহ ছাড়া কি হতে পারে? এই আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন উল্টে ধরলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নির্দেশ করেছেন, বিল আদলি, ন্যায়পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং অনুগ্রহ করতে। আপনি কি অনুগ্রহ করবেন? আল্লাহ তাআলা আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন, টাকা দিয়েছেন, আপনি অসহায় দুস্থ মানুষদেরকে এখন সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দান করেছেন, জ্ঞানী বানিয়েছেন, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ বানিয়েছেন। আপনার কাজ হলো অনুগ্রহ করে আল্লাহ যে আপনাকে দিয়েছেন এই জ্ঞান, এই জ্ঞানটা আপনি অন্য জায়গায় ছড়াবেন, অন্যকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষক বানিয়েছেন, আপনার প্রফেসর বানিয়েছেন, আপনি কি করবেন? এটাকে আপনি ছাত্রদের ভিতরে যথাযথভাবে এই অনুগ্রহ আপনি কি করবেন? তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আপনার ইঞ্জিনিয়ার বানাইছেন, সবাই ইঞ্জিনিয়ার হয় না। ডাক্তার বানিয়েছেন, সবাই ডাক্তার হয় না। সুতরাং আপনার কাজ হলো, আল্লাহ নির্দেশ হলো, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি আপনার অধীনস্থ যাদেরকে পারেন তাদের সাথে আপনি অনুগ্রহ করবেন। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি ডাক্তার, আপনি চেম্বার খুলেছেন, আপনার ডাক্তার এটা বড় নিয়ামত, এটা সবাই হয় না। আল্লাহ তাআলা এই অনুগ্রহ আপনাকে দিয়েছেন, তাহলে আপনি অনুগ্রহ করবেন তাদেরকে। আপনি যাদেরকে সেবা চিকিৎসা করবেন তাদের প্রতি আপনি অনুগ্রহ করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা এবং অনুগ্রহের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি গার্মেন্টসের মালিক, আপনি বড় ব্যবসায়ী, এটা আপনার কোনো কৃতিত্ব নেই, এটা হলো আল্লাহ তাআলার বড় নিয়ামত, এটা অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আপনি অন্যদের প্রতি অনুগ্রহ করুন।